বাংলাদেশ থেকে অনেকে জিজ্ঞাসা করে কিংবা হচ্ছে অনেকগুলো গ্রুপে অনেক পোস্ট দেখা যায় যে জাপান অনেক কঠিন, অনেক আবিজাবি বলে। আসলে ভাই, জাপান খুবই সুন্দর যদি আপনি ভাষা দক্ষতা থাকে। আর আপনি ভাষা পারবেন না তাহলে তো আপনি চিল্লাবেন, সমস্যায় পড়বেন, এটাই স্বাভাবিক। তো পূর্বের ভিডিওতে আমি বলছিলাম যে ভাই, জাপান আসছেন তবে একটু সময় নিয়ে আসেন। সময় নিয়ে আসতে তো কোনো সমস্যা নেই। N4 কমপ্লিট করে N3 ভোকাবুলারি শেষ করে আসেন, জাপান আপনার জন্য খুব সুন্দর হবে। আর N5 করে আসবেন, কোনো রকম কথা বলতে পারবেন না, তাহলে জাপান আপনাকে কিছুই দিবে না। জাপান আপনার জন্য খুবই কষ্টকর হবে। জাপানকে নিয়ে আপনি অনেক বাজে মন্তব্য করবেন, কিন্তু জাপান তো আপনাকে রিকোয়ারমেন্ট আগিয়ে দিয়ে দিছে। আপনি বাসা পারবেন, আপনার জন্য জব রেডি। কথা সত্য, আপনি আসলে যদি জাপানে কথা বলতে পারেন, আপনার জব খুঁজতে হবে না, আপনার কাছে জব আসবে। তো এই জন্য বলি ভাই, যারা আপনার স্টুডেন্ট বিষয়, জব বিষয়, যেই বিষয়ে আসেন না কেন, একটু সময় নিয়ে আসেন। দরকার হয় 6 মাস পরে আসেন, তাও বাসাটা কমপ্লিট করে আসেন। আপনি বাসা না পারে আসলে আপনাকে এখানে কেউ হেল্প করবে না। জাপান এমন একটা দেশ, এখানে কেউ কারোর জন্য না, নিজের আপন ভাই ব্যতীত এখানে কেউ কারোর জন্য না। এজেন্সি আপনাকে হেল্প করতে পারবে না। আপনি যতই এজেন্সির গুতান বা এজেন্সিকে বলেন যে ভাই আপনি তো বলছিলেন জব ম্যানেজ করে দেবেন, আসলে এজেন্সির কোনো হাত নাই এখানে। জব দেওয়ার মতো এজেন্সির কোনো এখানে সোর্স নাই। হয়তোবা সে তার পূর্বের স্টুডেন্ট থেকে হেল্প নিতে পারে, কিন্তু আসলে যদি এজেন্সি 100% বলে যে আপনাকে জব দিবে, এটা আসলে চরম মিথ্যা কথা। এখানে জব আপনাকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? আর না হয় ওই যে আপনার শুকাই করার জন্য আপনাকে অনেক খোঁজাখুঁজি করতে হবে, টেনশন করতে হবে। তো তার চেয়ে ভালো না ভাই, 6 মাস পরে আসেন, N4 কমপ্লিট করে আসেন, N3 ভোকাবুলারি শেষ করে আসেন, তাহলে জাপান আপনার জন্য। জাপান নিয়ম কানুন সব কিছু সুন্দর, জীবন আপনার নিরাপত্তা আছে, সব কিছু। শুধুমাত্র আপনার দরকার ল্যাঙ্গুয়েজ স্কিলটা। আপনি এই স্কিলটা সময় নিয়ে আসেন, তাহলে তো আর আপনার প্রবলেম, এত পোস্ট আবিজাবি এগুলা চোখে পড়বে না আপনার। আল্লাহ হাফিজ।